জান্নাতে যাবে ঈমানের কারণে। কোন মানুষের ঈমান আছে, নেকামল আছে, কিন্তু আল্লাহর অতটা প্রিয় না, সে যখন জান্নাতে যাবে তার মেহমানদারিকে আল্লাহ তাআলা কিভাবে করবে? ইয়াতুফু আলাইহিম বিলদারুল মুকাল্লাদুন। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যাওয়ার পরে এদের খেদমতের জন্য হুর থাকবে। হুরের সাথে সাথে আল্লাহ তাআলা হাজার হাজার কিশোরকে তাদের খাদেম বানাই দিবে। এই খাদেমগুলো শুধুমাত্র জান্নাতীদের খেদমত করবে। কখন কি লাগছে তাদের প্রয়োজনে তাদের পাশে থাকবে, তাদের খেদমত করবে। কারা করবে? কিশোররা। আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদারুল মুকাল্লাদুন। এই কিশোররা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে, যখন যা লাগবে তখন তারা তাই সেখান থেকে দান করবে। জান্নাতীদের পিপাসা হবে, জান্নাতের নহর থেকে কিশোররা তাদের পিপাসা নিবারণের জন্য সেই নহর থেকে পানি পান করাবে। এরপরে আরেকটা স্তর হবে, আল্লাহ তাআলা বলছেন বাইযা লাযযাতিল লিশশারিবিন। এমন কিছু বান্দা হবে জান্নাতে থাকবে যাদের মেহমানদারি, যাদের খেদমত আল্লাহ তাআলা কিশোরদের মাধ্যমে করবেন না, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে করবেন। কখন কি লাগছে, কি প্রয়োজন জান্নাতীদের, আল্লাহ তাআলা এটা পূরণ করবেন কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এটা একটা স্তর। 3 নম্বর আরেকটা স্তর হবে যে এদের প্রয়োজনে আল্লাহ তাআলা জান্নাতের দারোগা যিনি আছেন রিদওয়ান নামক ফেরেশতা, এই ফেরেশতারা এদের খেদমতে নিয়োজিত থাকবে। প্রথম স্তরে যারা এদের খেদমত করবে কিশোররা, দ্বিতীয় স্তরে যারা এদের খেদমত করবে ফেরেশতারা, তৃতীয় স্তরে যারা এদের খেদমত করবে জান্নাতের যিনি দারোগা, জান্নাতের যিনি রক্ষী, তিনি এদের খেদমত করবেন। চতুর্থ আরেকটা শ্রেণী আসবে, এদের প্রয়োজনে, এদের কখন কি প্রয়োজন আল্লাহ তাআলা এদের জন্য আলাদা কোনো ফেরেশতার ব্যবস্থা রাখেন নাই। কোন কিশোর এদের খেদমত করবে এরকম কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ বলেন সাফাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এদের যখন যা প্রয়োজন হবে, এদের পানি পান করার প্রয়োজন হবে, ফেরেশতা এদের পানি পান করাবে না, কিশোররা এদের পানি পান করাবে না, জান্নাতের রক্ষীরা এদের পানি পান করাবে না। আল্লাহ বলছেন স্বয়ং এই মেহমানদেরকে আমি আল্লাহ আমার নিজ হাত দ্বারা পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চতুর্থ স্তরে অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে না আমিন। কারা হবে এই চতুর্থ স্তরে? যারা পবিত্র মাহে রমজানের রোজা রেখেছে, পবিত্র মাহে রমজানের যারা সিয়াম সাধনা করেছে। আল্লাহ বলেন সাফাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এরা দুনিয়াতে রোজা থাকার কারণে পানি পান করতে পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, কষ্ট করেছিল রোজার কারণে, তৃষ্ণা এসেছিল, খাবারের জন্য ক্ষুধা নিজের ভিতরে সৃষ্টি হয়েছিল। এরপর আমি আল্লাহর ভয়ে তারা খায় নাই, পান করে নাই। এতটুকু ত্যাগ দুনিয়াতে করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শোনো, যেই লোকগুলো দুনিয়াতে রোজা ছিল এই লোকগুলোকে তোমরা তোমাদের হাত দ্বারা পানি পান করাবা না। ও কিশোররা, ও জান্নাতের কিশোররা, তোমরা তোমাদের হাত দ্বারা পানি পান করাবা না। এই সকল রোজাদারদেরকে আমি আল্লাহ আমার হাত দ্বারা পানি পান করাবো। রোজাদাররা পানি পান করাবে কার হাত দিয়ে? আল্লাহ। আল্লাহ স্বয়ং বলছেন সাফাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এজন্য ভাই রমজানের গুরুত্বটা দেই, রমজানের গুরুত্বটা দেই। এতটা গুরুত্বহীন কেন আমাদের? এই রোজাদার এবং এই রমজানের কতটা গুরুত্ব বুঝতেছি। বাজারে আসছে ওই হোটেলের কর্তাদি, হোটেলওয়ালা যারা রোজাদারদের খাবারের ব্যবস্থা করছে, মিয়া আপনি জানেন একজন ফাসিককে মেহমানদারি আপনি করছেন, আপ্যায়ন করছেন, ওই রোজা না থেকে যে গুনাহগার হচ্ছে, আপনি হোটেল খোলা রেখে তার খাবারের ব্যবস্থা করে ঠিক একই সমপরিমাণ গুনার অধিকারী আপনি হচ্ছেন। কেন বুঝতেছেন না? নিজে তো রোজা আছেন,
নিজের রোজা রেখে হোটেল খোলায় রাখছে, কি নাম আপনার রোজা? এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য এটা বন্ধ করি, পর্দা দিয়ে রাখছে। হোটেলওয়ালাকে জিজ্ঞেস করে আপনি কি রোজা আছেন? হ্যাঁ আমি রোজা আছি। কি রোজা কি বলবো? মুসলমান রমজান মাসে প্রকাশ্য দোকানের সামনে পান সিগারেট টান, নির্লজ্জ মুসলমানেরা। কমপক্ষে তুমি তো ফাঁসে পাওয়া যায় গুণা করতেছো তো এর প্রকাশ্যটা, কমপক্ষে গোপনে গুণাটা করো, আরেক রোজাদারকে সম্মান করো, এতটুকু তোমার ভিতরে থাকে। হাজার হাজার মানুষ বাজারে করতেছো, ও প্রকাশ্যে পান দিতেছে, এরকম হচ্ছে না? অথচ কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক হিন্দু তার একজন প্রাপ্ত বয়স্ক সন্তান বাজারে এসে প্রকাশ্য খাবার খেতে, কি খেতে? প্রকাশ্য খাবার খেতে। তো সন্তানকে রোজার মাসে প্রকাশ্য খাবার খেতে দেখে হিন্দু এটা সহ্য করে না, তার ছেলেকে ধমক দিচ্ছে, এটা কি করলে? এটা মুসলমানদের রোজা চলতেছে, এই রমজানে তুমি খাবার খাচ্ছ, বাড়িতে এসে খাবার খাইতে পারো, প্রকাশ্য কেন খাচ্ছ? ধমক দিতে, শাসন করছে। এতটুকু শাসন আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, ওই হিন্দু যখন মৃত্যুর সময় এসেছে, ফেরেশতারা যখন তার জান কবজ করার জন্য এসেছে, মালাকুল মউত যখন উপস্থিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতকে বলা হয়েছে, ও মালাকুল মউত, শোনো, আমার বান্দাকে হিন্দু অবস্থায়, মুশরিক অবস্থায় তোমরা জান কবজ করবে না। আমার বান্দাকে তোমরা কালেমা পড়ায়া মুসলমান বানায়া অতীতের গুনাহগুলো মাফ করায়া এরপরে তোমরা তার জানটা কবজ করো। গুনাহের কারণে সেই বিশেষ মর্যাদা পাইল। মিয়া, একজন হিন্দু যদি পবিত্র মাহে রমজানের সামান্য পরিমাণ মর্যাদা সম্মান রক্ষা করার কারণে যদি ঈমান অবস্থায় তার মৃত্যু হতে পারে, মুসলমান হিসেবে কি করে মুসলমান পরিচয় দিয়ে প্রকাশ্য একজন মুসলমান হলে খাবার খাইতে পারে, প্রকাশ্য খাবার খাইতে পারে? এটা তো আমাদের জন্য দুঃখের বিষয়। এই জন্য ভাই, এগুলো না বলি। রমজানের মাহাত্ম্য, রমজানের মর্যাদা, রমজানকে গুরুত্ব দিতে শিখি, রমজানকে ভালোবাসতে শিখি। এটা কেন আল্লাহ তাআলা দিলেন আমাদের? পবিত্র মাহে রমজান চলছে, আজকে 16 রমজান, অর্ধ মাস শেষ হয়ে গেছে, আর হয়তো সামনে 13টা কিংবা 14টা রোজা আমরা পাবো। বাকি দিনগুলোকে গুরুত্ব দিই। আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে অর্জন হোক, আল্লাহর ভালোবাসা নিজের ভিতরে পয়দা হোক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই, তোমার কাছে তোমার ভালোবাসা চাই। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের অন্তরে তোমার ভালোবাসা দান করো। রাসূল শুধু ভালোবাসা চাইতেন না, রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার অন্তরে তোমার ভালোবাসা তৈরি করে দাও। কেমন ভালোবাসা? কয়েকজন মরুপ্রান্তরে পথচারী প্রচন্ড রোদের মাঝে মরুভূমিতে পথ চলছে, পথ চলতে চলতে প্রচন্ড পানির তৃষ্ণা লাগছে, পানির জন্য তার জীবন যেতে পারে এমন একটা মুহূর্ত চলছে। এই মুহূর্তে ওই তৃষ্ণার্ত ব্যক্তি যেরকম ভাবে পানির প্রতি আগ্রহ থাকে, ভালোবাসা থাকে, আল্লাহ ওই তৃষ্ণার্ত ব্যক্তি পানির প্রতি যেরকম ভালোবাসা মহব্বত থাকে, তার চেয়েও আমার অন্তরে তুমি তোমার মহব্বত আর ভালোবাসা দাও। তার থেকে আমার অন্তরে যেন তোমার ভালোবাসা আর তোমার মহব্বত যেন আমার অন্তরে থাকে। এভাবে কে দোয়া করতেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আমি তোমার সাথে সাক্ষাতের আশা রাখছি, আল্লাহ তুমি আমাকে তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দান করো। রাসূল বারবার এই দোয়া করতেন। সাথে সাথে এই দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ওই সকল মানুষদেরকে ভালোবাসা তৌফিক দাও যে সকল মানুষগুলো তোমাকে ভালোবাসে, যে সকল মানুষগুলো তোমাকে ভালোবাসে। তো যে সকল মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, এই সকল লোকদেরও ভালোবাসা নিজের অন্তরে রাখা দরকার। এই সকল লোকদের ভালোবাসা যদি আমার অন্তরে থাকতে পারে, কি লাভ হতে পারে? কিতাবের মধ্যে আসছে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা।
একজন মানুষ সারা জীবন নামাজ রোজার সাথে ভালো সম্পর্ক ছিল না। তো বাইতুল মুস্তামি বড় একজন বুজুর্গ, সেটা সে জানত। হঠাৎ একদিন বাইতুল মুস্তামি রাস্তা দিয়ে চলছে, তো এই কৃষক বাইতুল মুস্তামিকে দেখে তার ভিতরে এই চিন্তা আসছে যে এই লোকটার চেহারা এত সুন্দর, সুন্দর তরিকায় তার জীবন দেখে ভালো মানুষ মনে হয়েছে। তো পাশে যে কৃষক আছে যে ভাই এই লোকটা যে হেঁটে যাচ্ছে, কে এত সুন্দর মানুষ, নবীর সুন্নতে তার পুরা দেহটা ভরপুর। তো পাশের লোক বলছে ভাই ইনি বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে বাইতুল মুস্তামি বড় বুজুর্গ নামে চিনি, ইনি সেই লোক। তো এই বাইতুল মুস্তামির নাম শুনে দৌড়ে গেছে। যাওয়ার পরে বাইতুল মুস্তামি রহমাতুল্লাহর সামনে দাঁড়ায়, তার পরে শুধু চেহারাটার দিকে ভালোবাসা নিয়ে একটু তাকাইছে। কি নিয়ে তাকাইছে? ভালোবাসা নিয়ে তাকাইছে। তার জীবনে শুধু এতটুকু আমল যে বাইতুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চেহারার দিকে ভালোবাসা নিয়ে একটা মুহূর্ত তাকাইছে। কিছুদিন পরে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই যুগের একজন বড় বুজুর্গ ছিলেন, ওই আল্লাহর বান্দার সাথে স্বপ্ন যুগে তার সাক্ষাৎ হয়েছে। বুজুর্গদের স্বপ্ন সত্য হতে পারে, কাফেরদের স্বপ্ন সত্য হতে পারে। তো স্বপ্নে দেখতেছে ওই কৃষকের সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন যে ভাই কি অবস্থা তোমার, কবরে চলে গেছো, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করছে? তো ভাই কবরে আসছি, আল্লাহ তাআলা আমাকে আমার অন্য কোনো আমলের বিষয়ে আমাকে প্রশ্ন করে নেন, বরং আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে বান্দা শোনো, আজকে আমি তোমার কোনো আমলের বিষয়ে তোমাকে জিজ্ঞেস করবো না, কারণ তোমার তো কোনো আমল নাই, নামাজ নাই, দিনদারের সাথে কোনো সম্পর্ক নাই, সারা জীবন তোমার নাফরমানিতে চলছে। এরপর আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করবো কেন জানো? যে ওই যে তুমি আমার প্রিয় বান্দা বাইতুল মুস্তামি চেহারার দিকে একটু ভালোবাসার নজর দিয়ে তাকাইছি না, ওইটা আমি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, যাও ওই আমলের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায়, তাদের সাথে সুসম্পর্ক রাখে, তাদের সাথে মহব্বত রাখে, তাদের সাথে ভালোবাসা রাখে। সম্পর্ক এটা আলাদা জিনিস, এটা বান্দাকে অনেক উঁচু মাকামে পৌঁছায় দেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা কাহফ নামে একটা সূরা দিয়েছেন। আসহাবে কাহফ সাতজন যুবকের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরা 309 বছর একটা গুহায় অবস্থান করেছিল, ঘুমের মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের মধ্যে রেখেছিলেন কত বছর? 309 বছর। কতজন যুবক? 7। এরা দিনদার ছিল, এরা আল্লাহওয়ালা ছিল। যাদের ব্যবসার জুলুম থেকে বাঁচার জন্য, নিজের ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, আল্লাহ তাআলা তাদেরকে ঘুম দিতেন। এক ঘুমে 309 বছর কেটে গেছে, এক ঘুমে 309 বছর। তো এই 7 জন যুবকের সাথে একটা কুকুর গিয়েছিল, সাথে সাথে কি গিয়েছিল? একটা কুকুর। এই 7 জন ঈমানদারের সাথে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই কুকুরকে জান্নাত দান করবেন। কিসের কারণে জান্নাত দান করবেন? এই 7 জন, কোরআনে কারিমে সূরা কাহফে লম্বা আলোচনা আছে, কুকুরকে কিসের কারণে জান্নাত দান করবেন? 7 জন ঈমানের সাথে, ঈমানদারের সাথে এর সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা উট সৃষ্টি করেছে, উট সব জান্নাতে যাবে না। হাশরের ময়দানে সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা বিচারের পরে মাটি বানাই দিবেন। কুনতু তুরাবা, মাটি হয়ে যাও তোমরা সবাই, বিচার হবে। অন্যান্য মাখলুকাতের বিচার হবে। যেমন আপনি আপনার বাড়িতে 2টা গরু আছে, যেটা গরু দুর্বল গরুর উপরে সবল গরুকে আঘাত করছে। এখন দুর্বল গরুটা সবল গরুকে আঘাত করতে পারে না, ওর শুধু আঘাত হয়ে যায়। এর বিচার তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে করবেন। বিচার শেষ, এরপর আল্লাহ তাআলা বলবেন সবাই মাটি হয়ে যাও। এদের জন্য জান্নাতও নাই, এদের জন্য জাহান্নামও নাই। তো এইভাবে উটগুলো হাশরের ময়দানে কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। বিচারের পরে এরা কি হয়ে যাবে? কিন্তু একটা উট জান্নাতি হবে, একটা উট যে উটটা আল্লাহ নবী হযরত সালেহ আলাইহিস সালামের সাথে যে উটটার সম্পর্ক ছিল, আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামের সাথে উটটার সম্পর্ক থাকার কারণে হযরত সালেহ আলাইহিস সালামের সাথে উটটাকে জান্নাতে প্রবেশ করাবে। উট জান্নাতে যাবে। কিসের কারণে? সম্পর্ক, নবীর সাথে তার সম্পর্ক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা খুঁটিতে বারবার এলান দিয়ে থাকতে রসুলের ভালো লাগে। রসুলের এই হেলান দেওয়ার কারণে দুনিয়াতে তো অনেক খুঁটি আছে, অনেক বাস আছে, গাছ আছে,
কোন গাছ কোন বাস জান্নাতে যাবে এরকম কোন বর্ণনা হাদিসে নাই, কিন্তু রাসূল যেই খুঁটিতে হেলাল দিয়েছিলেন রাসূলুল্লাহর সাথে তার খুঁটিটাও আল্লাহ তাআলা জান্নাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কারণে বলে সংস্পর্শ একটু সহবত রাসূলুল্লাহর সাথে ছিলেন, এই কারণে আল্লাহ তাআলা ওই খুঁটিটাকে কি দিবেন? জান্নাত দান করবেন। এজন্য সম্পর্ক রাখি ভালো জিনিসের সাথে। এই যে হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনটাকে বান্দাদের জন্য মসজিদ বানাইছেন। আসমান জমিন চন্দ্র নক্ষত্র কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। জমিনও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ সৃষ্টি এই জমিন, প্রত্যেকটা জমিন জান্নাতে যাবে না, কিন্তু জমিনের ওই অংশটা জান্নাতে যাবে যে অংশটায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। কোন অংশটা জান্নাতে যাবে? যে অংশটাতে মসজিদ নির্মাণ হয়েছে। এজন্য যেই অংশটা মসজিদের জন্য একবার অঙ্গ হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদের জন্যই থেকে যায়। এটা বিক্রিও হয় না, এটা বদল হয় না। অঙ্গ সম্পত্তির ব্যাপারে এটা বিক্রিও হয় না, বদল হয় না, এটা ভাড়া হিসেবে দিতে পারবে। তো এই যে জমি তো অনেক আছে, অনেক জমিনে কুত্তা পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, মানুষ যা ইচ্ছা তাই করতেছে, কিন্তু যেই অংশটা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হয়ে যায়, বাইতুল্লাহ হয়ে যায়, বাইতুল্লাহ ঘর হয়ে যায়, আল্লাহর ঘর হয়ে যায়, এই এতটুকু আল্লাহর সাথে ওই অংশটার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা মসজিদের অংশটাকেও জান্নাতে দিয়ে দিবেন। এরপরে আসেন, আমরা তো কাপড় জীবন অনেক পরি, আমার পরিধায় কাপড়টা যদি জমিনে পড়ে যায় আমরা কি ওটা তুলে নিয়ে কেউ চুমু খায় নাকি? এরকম হয় নাকি? ওটা বেশি থেকে বেশি যদি পরিহিত হয়ে যায় ওটা একটু ঝাড়া দেয়, বেশি থেকে বেশি একটু ধুয়ে এরপরে পরিষ্কার করে সেটা পরিধান করি। কিন্তু আল্লাহর কালামের যে গিলাফটা আমরা তৈরি করি, এই কাপড়টা যদি কম দামিও হয়, ধরেন 30 টাকা গজের কাপড়, কিন্তু আপনি এই 30 টাকা গজের কাপড় দিয়ে আপনি কোরআন শরীফের কাভার বানাইছেন। এখন এই 30 টাকা গজের কাভারটাও যদি আপনার সামনে পড়ে যায়, এরকম লোক কি আছে যে কাভারটা ওইভাবে পা দিয়ে বেয়ে সামনের দিকে চলে যাবে? দেখে সাথে সাথে কি করবে? ব্যাগের চুমু খাবে। কেন দাম বাড়লো? যে এই কাপড়টার সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। এরপরে দেখেন জমিতে অনেক কাঠ আছে, আশেপাশে অনেক কাঠ দেখি, কত কাঠকে আমরা লাঠি দিচ্ছি, পায়ে লাগাচ্ছি, কোনো বিষয় আমাদের কোনো বিষয়ের প্রশ্ন আমাদের ভিতরে জাগ্রত হয় না। কিন্তু কোরআন রাখার জন্য যে রেহানটা তৈরি করা হয়েছে, ওই রেহানটা যদি আমরা জমিনে পড়ে থাকতে দেখি, তখন কি আছে রেহানটা মাটিতে পড়ে দেখি সে সামনের দিকে চলে যাবে, সেটা কি করবো? আমরা উঠাই নেব, চুমুক খাবো। দুনিয়াতে অনেক কাগজ আছে, রাস্তাঘাটে পড়ে আছে, কোন কাগজ কি আমরা সম্মান দেখাই নাকি? কিন্তু কোরআনে কারীম যে কাগজটাতে লিপিবদ্ধ করা আছে, ওই কাগজ যদি সামনে পড়ে ওটাকে কি করি? উঠাই নিয়ে চুমু খাই। তো কোরআনের সাথে কাপড় সম্পর্ক থাকার কারণে কাপড়ের দাম বাড়লো, কাঠের সাথে সম্পর্ক থাকার কারণে কাঠ দামি হলো, কাগজের সাথে সম্পর্ক থাকার কারণে কাগজটা দামি হলো। মূলত এই কোরআন আল্লাহর কোরআনের কাগজকে দামি করার জন্য কোরআন আল্লাহ নাযিল করেন নাই, কাপড়টাকে দামি করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই, কাঠটাকে দামি করার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই। এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা আসমান থেকে নাযিল করেছেন মানুষকে দামি করার জন্য। কাকে দামি করার জন্য? যাকে দামি করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন তার সম্পর্ক কোরআনের সাথে নাই। এটা তো দুঃখের বিষয়। কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দামি করার জন্য আল্লাহ দিয়েছেন, অথচ আমাদের সম্পর্ক কিসের সাথে নাই? কোরআনের সাথে নাই। রমজান চলছে, এমন তো পরিবার পাওয়া যাচ্ছে যে পুরো রমজান চলে যায় একটা ফজর পরিবার খেতে পারে না। দুর্ভোগ সেই সকল পরিবারদের উপরে। পুরো রমজান চলে যায় ওই বাড়িতে কোরআন কারীমের খবর পায় না, কোরআন কারীমের তিলাওয়াত হয় না, নিজেও করি না, পরিবারও করে না, আমরা পরিবারকে কোরআন কারীমের খবর করার জন্য তাগিদ করি না। অথচ সাহাবায়ে কিরাম দৈনন্দিন রমজান মাস আসলে গত 2 জুমা আগে বলেছিলাম অসংখ্য সাহাবায়ে কিরাম এমন ছিলেন পবিত্র মাহে রমজানের মাগরিবের নামাজ পড়ে তারা নামাজে দাঁড়িয়ে থেকে 2 রাকাত নামাজে একবারে এশার আগে কোরআন কারীমের খতম করে ফেলেছে। আর আমাদের অবস্থা পুরো মাস যাচ্ছে কোরআন কারীমের খতম করে। এজন্য ভাই আসুন, রমজান দামি হয়েছে কোরআনের কারণে, আর আমরা দামি হবো কোরআন দিয়ে। এইজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। যারা যারা এখন করবেন ইনশাআল্লাহ।